হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। দিনটা ছিল জামাই ষষ্ঠীর সকাল, তাই সকালে উঠতে না উঠতেই মা চিড়ে, আম, দই, কলা নিয়ে হাজির হয়ে গেছিলো জামাই ষষ্ঠী পালন করানোর জন্য। দাদাভাইকেও সমস্ত কিছু বেড়ে দেওয়া হয়, কিন্তু তবে সকালে দাদাভাই খায়নি, সবই খেয়েছিল বিকালে। দেন সকালবেলাতে আমরা খেয়ে দিয়ে উঠে আমাদের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম, কিন্তু সেদিনকে যেহেতু শনিবার ছিল তাই লাঞ্চে তেমন কিছুই বানানো হয়নি। লাঞ্চ সেরে উঠে আমি বসেছিলাম একটা ভিডিও শ্যুট করার জন্য। প্রায় 1-2 দিন পর আবার ভিডিও শ্যুটের জন্য বসেছিলাম, তাই একটু সেজে নিচ্ছিলাম। দেখো বিছানার হালাতটা কি হয়ে গেছিলো। দেন মেকআপ করে নেওয়ার পর দেখো আমাকে ঠিক এইরকম লাগছিল। ভিডিও শেষ করে উঠেই দেখলাম এক জেঠিমা দিয়ে গেছে কাঁঠাল, তাই কাঁঠাল একটা খেয়ে নিলাম। সেই দিনে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর পরের দিন সকালে উঠে দেখি এরকম ওয়েদারটা অসাধারণ ছিল। রবিবারের সকাল এটা। ভাবলাম বৃষ্টি হবে, তাই সকাল সকাল তাড়াতাড়ি দুজনে মিলে ছাদে চলে গেলাম বৃষ্টিতে ভিজতে। যদিও বৃষ্টিতে ভেজা আর হয়নি, কারণ ভিজতে তো মা দেবে না, ভেজার আগেই সবাই মিলে ছাদে চলে আসে আর আমাদেরকে নিচে নামিয়ে নেয়। এরকম যদি ওয়েদার হয় কি লাগে বলো তো? হাতে 1 কাপ কফি হবে, কানে একটা হেডফোন হবে আর সাথে সানডে সাসপেন্স চলবে। যদিও এমনটা কিছুই হয়নি আমার সাথে, কারণ এখন কফি আমি খাই না, কারণ চিনি খাই না বলে। আর সানডে সাসপেন্স শোনা সেটা কবেই ছেড়ে দিয়েছি। আর কেন শোনা ছেড়ে দিয়েছি সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বৃষ্টি আসার সাথে সাথে আমরা নিচে চলে এসেছিলাম, আর কিছুক্ষণ ওয়েট করার পরই মা খেতে দিয়ে দিল। আজকের লাঞ্চে ছিল ভাত, মাছের মাথা, রুই মাছের কাটলেট, যেটা খেতে অসাম হয়েছিল। প্রথমেই গন্ধরাজ লেবু দিয়ে ভাতটা মাখিয়ে নিয়ে তারপর সাথে মুগ ডাল আর মাছের কাটলেট দিয়ে মেখে খেতে এত অসাধারণ লাগছিল। তোমরা একবার ট্রাই করো, দারুণ খেতে লাগে। মাংস এর কাছে ফেল। আজকে দুপুরের খাওয়াটা জমিয়ে করে নেওয়ার পরই বিকেলবেলা একটু রেস্ট নিলাম। দেন তারপরই আজকে যেহেতু ফাদার্স ডে ছিল, তাই বাবার জন্য একটা টি-শার্ট অর্ডার দিয়ে রেখেছি। বাপি টি-শার্টটা পরে কয়েকটা ফটো তুলে তারপর বেরিয়ে গেল হাঁটতে। তারপরে সন্ধ্যাবেলা উঠে ফাদার্স ডে উপলক্ষে বাবার জন্য কেক বানিয়ে নিচ্ছিলাম। বাপির চকলেট কেক খেতেই ভালো লাগে, তাই চকলেট কেক বাপির জন্য বানিয়েছিলাম। আর মায়ের জন্য ছিল স্ট্রবেরি কেক, তাই দুটো কেকই একসাথে বানিয়ে নিচ্ছিলাম। যদিও কেক দুটো এখনও কাটা হয়নি, সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। দেন কেক বানাতে বানাতে প্রায় 9:30-10টা বেজে গেছিলো, কিন্তু যদিও কেকটা সেদিনকে কাটা হয়নি। সব শেষে চানা পনির আর পরোটা দিয়ে ডিনারটা শেষ করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ